হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা ইউনিক নাস্তা, যে নাস্তা সবাই খেতে পারবেন, ছোট বড় সবাই। যারা তেল ছাড়া খেতে চান তারাও খেতে পারবেন। তার জন্য অনেকে তেলের জন্য খেতে চান না, এর জন্য তেল ছাড়া একটা পিঠা বানাচ্ছি। পিঠা বলেন বা কেক বলেন, যে যেটাই বলেন, পিঠাই ধরেন। ভাপে দিয়া কেকের মতন ভাপায় নেব। এই যে দেখুন, আজকে কিছু ফ্রিজে রাখছিলাম পাকা আম, সেই আমগুলো বের করে রাখছি। আমগুলো তারপরে দিলাম বাটি দিয়ে মেপে, 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ি, মানে 1 বাটি। যে কোনো একটা বাটি দিয়ে কাপ দিয়ে আপনারা মেপে নিতে পারেন সমান সমান করে। আর এই যে আমগুলো পিউরিফাই করে নিলাম, আমের দিয়ে গুলে নেব সুন্দর করে। আমটা একটু ঠান্ডা ঠান্ডা, আপনারা ফ্রিজে রাখলে অন্তত 2-3 ঘন্টা আগে বের করে থবেন। আর সরাসরি আমরা দিলেই সবচেয়ে ভালো। আমরা ফ্রিজে রাখছিলাম, তার জন্য আমার আমটা একটু ঠান্ডা। 1 ঘন্টা আগে বের করে রাখছি। তারপরে অনেকগুলো আম তো, আর 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধ যতটুকু লাগে, 1 চিমটি লবণ দিয়ে দিছি। এই যে দেখুন, এখন সব একসাথে সুন্দর করে মেখে নেব। নেওয়ার পরে একবারে সুন্দর একটা ডোর মতন হবে, পাতলাও না একবারে ঘনও না। আর আমাদের রেসিপিটা, আমাদের ভিডিওটা যদি একটু কোথাও ভালো লাগে, আপনারা কিছু যদি একটু শিখতে পারেন, বুঝতে পারেন, আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন আর দেখতে থাকবেন। আমরা নতুন রাঁধুনি যারা আছেন, আমাদের রেসিপিগুলো দেখলে অনেক সহজভাবে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। নতুন রাঁধুনিরা একবার দেখলেই পারবেন। এই যে দেখেন কি সুন্দর করে ডোটা বানিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, একবারে মিক্সড হয়ে যাবে, সুন্দর ফুলে অনেক সুন্দর হয়ে যাবে। তারপরে কয়েকটা তেলে ছেড়ে দিব। তেলে ছেড়ে দিলে তেলের পিঠা হয়ে যাবে। 1 চিমটি সোডা, 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম, 1 চিমটি করে, বেশি না, বেশি দেওয়া যাবে না। দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে তারপরে কেকের বাটিতেই ঢেলে দিব, ভাপে দিব পিঠা। আর কয়েকটা তেলের দিয়ে দেবো, একটু ভ্যানিলা দিয়ে দিলাম, যাতে কোনো বাজে গন্ধ না আসে। অনেকে তো আবার পিঠার থেকে গন্ধ আসলে খেতে পারে না, তার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ, ছোট্ট 1/2 চামচ, 4 চামচের। এই যে দেখুন, এই যে সুন্দর করে মিক্সড করে এই যে ভাপে দিয়ে দিচ্ছি। কেকের এসে ভাপে দিয়ে সুন্দর করে এই যে হয়ে গেছে। দেখেন কি সুন্দর হয়ে গেছে। বেশ একটা ফুলে নাই, ঠান্ডা দেখে, কিন্তু সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। কাঠি দিয়ে চেক করে নিলাম। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠান্ডা করে এখন ঢেলে পিস পিস করে কাটবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একবার উঠে আসছে। এই যে এখন কেকের মতোই হয়েছে, কিন্তু কেক না, এটা হচ্ছে পিঠা, দেখছেন। এই যে এখন পিস পিস করে কাটবো, আজকের মতন এতটুকুই। এই যে দেখেন কত সুন্দর, একবারে ভিতরে অনেক সুন্দর হয়েছে। অতটা ফুলে নাই, কিন্তু ভিতরে কাঁচাও না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।